আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। একটা খুব মজাদার বিষয়, হজরত ইউনুস আলাইহিসসালামকে নদীতে নিক্ষেপ। হজরত ইউনুস আলাইহিসসালাম বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটার আক্ষরিক অর্থ অনেকবার বলেছি, এখন আর বলার প্রয়োজন নেই। তো হজরত ইউনুস আলাইহিসসালামকে নদীতে কেন নিক্ষেপ করা হলো, তিনি কেন নিজে নিজে বললেন আমাকে নিক্ষেপ করে দেন, সেই কথাটা নিয়ে ইনশাল্লাহ আপনাদের সামনে বলছি। হঠাৎ সবাইকে অবাক করে দিয়ে ইউনুস আলাইহিসসালাম বলে ওঠেন, তোমরা আমাকে নদীতে ফেলে দাও, আমি সেই পলাতক গোলাম। কেননা আমি আমার প্রতিপালক আল্লাহর বিনা হুকুমে নিজের দায়িত্ব ছেড়ে চলে এসেছি, অতএব তোমরা আমাকে ফেলে দাও। কিন্তু তার চেহারা কথাবার্তা শুনে কেউ সে কথা বিশ্বাস করল না। মানে নৌকায় যত আরোহী ছিল কেউ সে কথা বিশ্বাস করল না। তখন সকলের নাম লিখে লটারি করা হলো। যতজন আছে নদীতে সবারই নাম লিখে লটারি করা হলো। লটারিতে ইউনুস আলাইহিসসালামের নাম উঠল, যদিও ইসলামে লটারির কথা হারাম বলে উল্লেখ করা হয়েছে। নৌকা তখনও প্রায় ডুবে যায় অবস্থা, ডুবে যাবে আর কি, যাওয়ার সম্মুখীন। ফলে বাধ্য হয়ে তাকে নদীতে ফেলে দেওয়া হলো। হ্যাঁ, নদীতে ফেলে দেওয়া হলো, অথবা তিনি নিজেই সকলের প্রাণ রক্ষার খাতিরে নদীতে ঝাঁপ দিয়ে দিলেন। আর অমনি যখন ঝাঁপ দিলেন তখন তো মাছের পেটে ইউনুস হঠাৎ চলে গেল। হঠাৎ কি যায়, মাছ গিলে নিয়ে নিল। হজরত ইউনুস আলাইহিসসালাম নদীতে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে তিমির মতো বিশাল এক মাছ তাকে গিলে নিল। আল্লাহর কুদরতে মাছটি তাকে হজম করতে পারল না, সঙ্গে সঙ্গে উগড়ে দিতেও পারল না। আবার ইউনুস আলাইহিসসালাম মারাও পড়লেন না। তার মানে মাছের উদর হলো, মাছের পেট হলো এত বড়, আপনি কয়েকদিনের জন্য তার কায়দেখানা, মানে জেলখানা। এই কয়েদেখানার মধ্যে তিনি 40 দিন ছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা আল্লাহ নবী চাইছেন বলেই, তিনি আল্লাহ চেয়েছেন বলেই 40 দিন মাছের পেটে ছিলেন। তো ওই 40 দিনে তিনি মাছও খুব অস্বস্তিতে ছিল, না হজম করতে পারছে, না উগলাতে পারছে, না হজম করতে পারছে, না উগলাতে পারছে। এমতো অবস্থায় মাছ ধীরে ধীরে কানার দিকে এসে আল্লাহর হুকুমে তাকে উগলিয়ে দিলেন।